নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে তো পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আমার তরফ থেকে তোমাদের সবাইকে, সবাই খুব ভালোভাবে নববর্ষ কাটাও, আর আমিও কাটাবো। আর নববর্ষের দিন সকালবেলায় যে গরম জল দিয়ে আমার দিন শুরু করছি। তো চলো, সারাদিন কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আপাতত এই গরম জলটা আমি খেয়ে নিই, তারপরে মা রান্নাবান্না করবে, মাকে একটু হেল্প করবো। রান্নাঘরে আসা মাত্রই দেখলাম মায়ের সবজি কাটা প্রায় কমপ্লিট। ওদিকে ডাঁটা শাক আর পুঁই শাক কেটে নিয়েছে। তো মা বললো এগুলো ভালো করে কল থেকে যা ধুয়ে নিয়ে আয়। তাই আমি চলে আসলাম কল পাড়ে শাক ধোয়ার জন্য। তো আরও কিছু কিছু আইটেম হবে, তো সেই সমস্ত কিছু আমি নিয়ে আসিনি, শুধু শাকগুলো একটু বেশ ভালো করে বেশি জল দিয়ে ধোয়ার দরকার। তো তার কারণে আমি টিউবওয়েল পাড়ে চলে আসলাম শাক ধোয়ার জন্য। ওদিকে শাক ধুয়ে কমপ্লিট করে তারপরে ঘরে এসে ডাঁটা শাক কেটে নিয়েছি ভাজার জন্য। এখানে তো মা পুঁই শাক আগে থেকে কেটে নিয়েছে, আর এখানে আমি ডাঁটা কেটে নিয়েছিলাম, আলু দিয়ে চচ্চড়ি হবে। আর ওদিকে তার আগে মা টমেটো কেটে নিয়েছিল চাটনি করার জন্য, আর ওদিকে লায়ের সবজি বসিয়েছে। এদিকে গতকালকের বাসি ভাত ছিল অনেক কয়েকটা ফ্রিজে। তো মাকে বললাম ভাত নষ্ট করার দরকার নেই, এগুলো সুন্দর করে ডিম দিয়ে ভেজে দাও, আমরা সকলে মিলে খেয়ে নেবো। তো মা এই যে সকালবেলা সুন্দর করে ডিম সব কিছু দিয়ে ভেজে দিয়েছে, আর আমরা সবাই মিলে এটা দিয়ে টিফিন করে নিলাম। আর ওদিকে তো রান্নাবান্না চলছে দুপুরের খাওয়ার জন্য। আর তারপরে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। আমাদের এই ঘরের সামনের গাছগুলোই আমাদের ভরসা, তাই এই কারণে গরমের জন্য পুচকু বাবাকে নিয়ে আমি একটু গাছের ছায়ার নিচে বসে আছি। আর পুচকু বাবার তো একদম গরমেতে ভালোই লাগছে না, ওর অস্বস্তি মনে হচ্ছে, আমি ভিডিও করছি সেটা দেখেও ওর ভালো লাগছে না। তো তারপরেও গাছের নিচে ছায়া একটু বসে আছি, মাঝে মাঝে পাখা দিয়ে ওকে একটু হাওয়া করছিলাম। কি করব, প্রচুর পরিমাণে গরম দিয়েছে তো এই কয়েকদিন। তারপরে হচ্ছে এখানে বসে থাকতে থাকতে দেখলাম আমার দুটো পিসির মেয়ে আর পিসি চলে এসেছে। আর এই দেখো সোনাক্ষীর জেরক্স কপি, মানে সোনাক্ষীর দিদি বলি কথায় কথায় আমি, এটাও দিদি হয়, এটার কথা বলছি। আমার একটা বোন, তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছি, একদম যে দেখবে সে বলবে সোনাক্ষীর দিদি, ওরা দু বোন। কিন্তু আমি মাঝে মাঝে বলি, তখনও রেগে যায়, কেন বলো দিদি তুমি ওটা, আমি না ওর মাসি হই। তো যাই হোক, এই যে একটা পিসি এসেছে আর ওই যে দুটো বোন এসেছে, এরা হচ্ছে গুয়াহাটিতে থাকে। তো বেশ কয়েকদিন আসছে, তো এখান দিয়ে যাচ্ছিলো, তারপরে আজকে গুয়াহাটিতে চলে যাবে। তাই এসে পুচকু বাবাকে কোলে নিয়ে সকলে মিলে অনেক আদর করলো, বলছে চলে যাবো আজকে। তাই তো বন্ধুরা, আজকে তো পয়লা বৈশাখ, তাই আমার সোনাক্ষীর জন্য এই ড্রেসটা আমি নিয়েছি। আর হচ্ছে এটা আমার সোনাক্ষীর পয়লা বৈশাখীর ড্রেস। তো দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ড্রেসটা আমি ওকে কিনে দিয়েছি পয়লা বৈশাখের জন্য। আর আমিও একটা শাড়ি নিয়েছি যদিও, কিন্তু ওই শাড়িটা আজকে যে পরিমাণে গরম দিয়েছে তো আমি পরবো না, কিন্তু শাড়িটা তোমাদের আমি অবশ্যই দেখাবো আমি কি শাড়ি নিয়েছি। আর এটা সোনাক্ষীর পয়লা বৈশাখের ড্রেস, এটা আমি কিনে দিয়েছি। গরমে ভালো লাগছিল না, তাই বৌদির কাছে অনেক টাইম বসেছিলাম, বসে আর কি গল্প টল্প করলাম, একটু ভিডিও এডিট করলাম। আর এখন যাচ্ছি গুটি গুটি পায়ে ঘরের দিকে। আর তারপরে এই যে ভাই এসেছে গুয়াহাটি থেকে, আমার ছোটো পিসির ছেলে। তো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ভাইয়ের একটা চ্যানেল আছে, ভাই একটা চ্যানেল চালায়, তো সেই বিষয়ে কথা বলছিলাম। ভাইয়ের চ্যানেলটির নামই আমি ভুলে গেছিলাম, মানে উচ্চারণ করতে পারছিলাম না, সেটাই বলছিলাম। তো এই যে দেখো সবাই মিলে আড্ডা দিচ্ছে ঘরের সামনে বসে। সব দিনই আমাদের এরকমই হয়, বিকেলবেলার টাইম, দুপুরবেলার টাইম আমরা এক জায়গায় বসে সবাই গল্প করি। আমাদের বেগুন খেতে ঢুকেছে, কেউ বেগুন গাছের ডাল ভাঙছে, শুকনো ডাল জ্বালানোর জন্য, কেউ হচ্ছে অম্বলি শাক ছিঁড়ছে, কেউ এখানে বেগুন ছিঁড়ছে। যদিও বেগুন গাছের পাতা আছে আর ডাল আছে, বেগুন তো নেই এখানে, যাও কয়েকটা ছিল, তা দুপুরবেলা দেখলাম একটা বাছুর ঢুকে সব খেয়ে নিয়েছে। বেগুন দেখো একটাও নেই গাছে। আর ওদিকে দেখাচ্ছি অম্বলি শাক, যেটা খুব টেস্টি শাক আমার মনে হয়, জানি না তোমরা কে কে খেয়েছো না খেয়েছো। ওটা দিয়ে টক রান্না করে মাছ দিয়ে খেতে হয়। তো আমার নয়া কাকিমা আর বৌদি মিলে এখানে দেখো এই অম্বলি শাক ছিঁড়ছে, আর এখানে আমার লাভলি বৌদি জ্বালানি কুড়াচ্ছে। মানে বেগুন গাছে এগুলো খচ্চি দেওয়া ছিল, সেই খচ্চির ডালগুলো মানে লাঠিগুলো তুলে নিচ্ছে। আর এখানে এরা ছিঁড়ছে অম্বলি শাক। এই দেখো, ভালো করে দেখাও। এই দেখো কি সুন্দর শাক, টক শাক। টক শাকের নাম কি বলো? আম্বলি শাক। খাবো আর ঘুমাবো, বুঝেছো বন্ধুরা? তো সত্যি এই শাকটা খুবই সুন্দর লাগে মাছ দিয়ে রান্না করলে, অম্বলি শাক বলি আমরা আর কি, মাছ দিয়ে রান্না করে খেতে হয়।
টক শাকের মতো না, জ্বর হলে আর কি এই শাকটা দিয়ে ভাত খেলে মুখে রুচি আসে, তাই তো বৌদি? হ্যাঁ হ্যাঁ ঠিক। আর আমাদের খড়ের পালাটা বিক্রি করে দেওয়া হয়েছে, তাই অর্ধেকটা আছে যারা নিয়েছে, আর অর্ধেকটা যে তাঁবুতে ঢেকে দিয়ে গেছে মেঘ দেখে, মানে মেঘ এসেছিলো এই কারণে। তো আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, আর এই রাধিকার কাছে পড়তে আসছিল, তাই বাড়ি যাচ্ছে। আর ওদিকে আমাদের জ্বালানি কিনে আনা হয়েছে, তাই জ্বালানিগুলো গাড়ি থেকে আর কি নামানো হচ্ছে। তো সব মিলিয়ে টুকটাক চলছে। আর আমি এই যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, দেখতে পাচ্ছ। আর ভালো কথা, নববর্ষের জন্য একটা শাড়ি এনেছি আমি, সেটা তো আমি পরলামই না, তোমাদের দেখানো হয়নি। তোমাদের আমি দেখাবো এবার। আমি আর কি পয়লা বৈশাখের জন্য একটা কি শাড়ি নিয়েছিলাম। এত গরমে শাড়িটা হচ্ছে সুতির শাড়ি না, একটু আর কি অন্যরকম শাড়ি, তো এই কারণে আর এত গরমে পরিনি। তো তোমাদের আমি দেখাবো ঘরে গিয়ে শাড়িটা কি শাড়ি, চলো পরে দেখাচ্ছি। এই শাড়িটা আমি নিয়েছি শুভ নববর্ষের জন্য। তো শাড়িটা হচ্ছে পুরো ব্ল্যাক কালার, গোল্ডেন কালারের পাড়, রেড কালারের আঁচল, আর গোল্ডেন কালারের পাড়ের নিচে রেড কালার আছে। শাড়িটা দেখে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে এসেছি। পাকুয়াতে গেছিলাম তখন। আর শাড়িটার রেঞ্জটাও অনেকটা কম ছিল, তো নববর্ষের জন্য এনেছিলাম, কিন্তু আমার পরা হয়নি, কারণ বুঝতেই পারছো কালো কালারের শাড়ি, আর এত গরমে আমি যদি পরি তাহলে তো একদম বুঝতেই পারছো কতটা গরম বেশি লাগবে। তো এই কারণে আমি আর পরিনি। তো শাড়িটা দেখে সবারই খুব পছন্দ হয়েছে, দিদি বৌদি সকলের, জ্যাঠাতো বোনদেরও দেখে খুব পছন্দ হয়েছে। তো বললাম সবাইকে আমি এক একদিন পরতে দেবো। শাড়িটা অনেকটা পরিমাণে লম্বা, আর হচ্ছে ব্লাউজের পিচও ছিল, তো সেটাকে আমি কেটে আলাদা করে নিয়েছি। আর হচ্ছে ব্লাউজের পিসটা ভেবেছিলাম যে ব্লাউজ তৈরি করে নেবো, তো ফলস ছিল না কালারের, তার কারণে আমি ব্লাউজটা তৈরি করতে পারিনি। আর শাড়িটার আঁচলটা কেটে সেলাই করে নিয়েছি। তো শাড়িটা তো আর আজকে আমার পরা হলো না, নেক্সট যে কোনো দিন শাড়িটা আমি পরবো, পরে তোমাদের দেখাবো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার নববর্ষের শাড়িটা কেমন লাগলো তোমাদের। আর এদিকে আমার পিসির ছেলে আর আমার কাকাতো ভাই মিলে উঠোনে মাঝখানে ক্রিকেট খেলছিল, আর আমি চেয়ার নিয়ে বসেছিলাম, কিন্তু ওরা খেলছিল, মাঝখানে একটা বল আমার কাছেও এসেছিলো। আমি ভয়ে দৌড়ে ঘরে চলে গেলাম, যে এই বল যদি আমার নাকে মুখে লেগে যায় তাহলে একদম আর কি অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।